নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে গতকাল ম্যাচ শেষ হওয়ার পর কোচ থেকে শুরু করে প্লেয়াররা কী বলেছেন সেটাই কিন্তু তোমাদেরকে জানাবো। হ্যাঁ, লিগ শিল্ড জেতার পর আনন্দে কী বলেছেন সেটাই জানাবো। তো শুরুতেই কোচের কথা বলি। তো কোচ মলিনা তিনি অবশ্যই তার যে কাজটা সেটা কিন্তু করে দেখিয়েছেন, কিন্তু এখনও আরও একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে লিগ শিল্ড জেতার পাশাপাশি আইএসএল ট্রফিটাও যেন এই বছর নিয়ে আসতে পারে, সেই একটা কাজ রয়েছে। বাট তার আগে বড় একটা কাজ কিন্তু করে ফেলেছে। তো তাকে ম্যাচ শেষ হওয়ার পর প্রশ্ন করা হয়, লিগ শিল্ড জয় প্রসঙ্গে আপনি কি বলবেন? তো তিনি বলেন, লিগ শিল্ড জয় আমাদের কাছে একটা বিশাল বড় সাফল্য, এটা সবার সেরা এবং এই মরশুমে প্রতিটি দিন উপভোগ করছি। আমি আমার খেলোয়াড়দের এই সাফল্যে সাহায্য করেছি। আমি সত্যিই খুব খুশি, তাদের জন্য, ক্লাবের জন্য, মালিকের জন্য, ম্যানেজমেন্টের জন্য, কোচিং স্টাফদের জন্য, অবশ্যই আমাদের সমর্থকদের তো জন্যই। আমি সত্যিই খুব আনন্দিত। আমি মনে করি এটাই আমাদের প্রাপ্য। এর পাশাপাশি তাকে প্রশ্ন করা হয় যে সবুজ বরুণ দলের কোচ হয়ে এসছেন, তো একটা চাপ অনুভব কি আপনি করেছেন? তো প্রশ্নের উত্তরে জানান, মোহনবাগানের কোচ হওয়া সবসময় একটা বড় দায়িত্ব, কারণ সবাই জানেন মোহনবাগানের কোচ হওয়া মানে কি, কতটা চাপ নিতে হয়। গত মরশুমে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর কিছুই সহজ ছিল না, পরপর শিল্ড জেতার পর বাড়তি একটা চাপ ছিল। আমি আমার খেলোয়াড়দেরও বলেছিলাম যে এই বছরটা খুবই কঠিন হতে চলেছে, কারণ তোমরা চ্যাম্পিয়ন, সবাই তো তোমাদের হারানোর চেষ্টা করবেই, তাই তোমাদের আরও শক্তিশালী হতে হবে এবং সবাইকে প্রমাণ করে দিতে হবে যে তোমরাই সত্যি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়। কারণ জয়ী হওয়া কঠিন, কিন্তু জিতে চলা, বারবার জেতা এবং সেই ধারাবাহিকতা বজায় রাখা সেটাও কিন্তু অনেক কঠিন। তো এই প্রশ্নের উত্তরে এটাই জানান। তারপর তাকে প্রশ্ন করা হয় যে এটাই কি আপনাদের স্মরণীয় পারফরমেন্স হয়ে থাকবে এই বছর? তো এই প্রশ্নের উত্তরে জানান যে আজ ম্যাচটা দারুণ হয়েছে, তবে আমরা অনেক ভালো ম্যাচ খেলেছি। খেলোয়াড়রা তাদের চরিত্র, আবেগ, কঠোর পরিশ্রমের প্রমাণ দিয়েছে। তারা কখনোই হাল ছাড়েনি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গিয়েছে, ফিরে এসেছে, জয় ছিনিয়ে নিয়েছে। এটা সত্যি অবিশ্বাস্য এবং এক অন্য অভিজ্ঞতা। এরপর তাকে প্রশ্ন করা হয় যে আপনার দলের রক্ষণ বিভাগ নিয়ে কী বলবেন? তো তিনি বলেন, 15টা ক্লিন শিট এবং আমার ডিফেন্স নিয়ে আর কিছু বলার নেই। আমার মনে হয় যে এটাই যথেষ্ট, কিন্তু আমি বারবার বলছি, ডিফেন্স মানে শুধু ডিফেন্ডাররা, গোলকিপার নয়, ডিফেন্স মানে পুরো দলের ব্যাপার। তো এরপরে তাকে সবশেষে প্রশ্ন করা হয় যে সমর্থকদের নিয়ে কি বলবেন? তো তিনি বলেন, সমর্থকদের তো অবশ্যই ধন্যবাদ জানাতেই হয়, সমর্থকদের ছাড়া এখানে খেলতে নামা অনেক কঠিন ব্যাপার। আমি আগেও বলেছি, এটা একটা বড় ফ্যাক্টর। ঘরের মাঠে খেলতে নামলে মনে হয় যে আমরা যেন একটা অতিরিক্ত খেলোয়াড় নিয়ে খেলছি, কারণ সমর্থকরা আমাদের অনেক সাহায্য করে। সত্যি বলতে এই সমর্থকরা না থাকলে কিছুই নয় আমরা। তো এই কথাগুলোই বলেন কিন্তু অবশ্যই কোচ মালিনা ম্যাচ জেতার পর বা শিল্ড জেতার পর, বড় একটা সাফল্য পাওয়ার পর। তো এবার আমরা শুনে নেব যে ডিমিত্রি পেট্রারাস তিনি কি বলেছেন। তো দেখো, ডিমিত্রি পেট্রারাস গত ম্যাচেও গোল পাওয়ার পর কিন্তু সে কেঁদে ফেলেছিলেন। তো এই ম্যাচে গোল না পেলেও তিনি যথেষ্ট সাহায্য করেছেন গোল করার জন্য। তো সব মিলিয়ে লিগ শিল্ড জেতার পর তিনি কিন্তু আনন্দে কেঁদে ফেলেছিলেন। হ্যাঁ, আনন্দে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেন যে অবশ্যই এই যে সময়টা, এই যে ভালো পারফরমেন্সটা আমাদের এখন হয়েছে, এই যে পথটা ছিল সেটা কিন্তু বেশ কঠিন ছিল। অনেক ভালো সময়, খারাপ সময় সব মিলিয়ে আজকে আমরা এই সাফল্যের দোরগোড়ায়। তো সব ভালো মন্দ নিয়েই আজকে এই পারফরমেন্স। সমর্থকরা যেভাবে পাশে আমাদের থেকেছে, তাদের জন্য তো এটা অবশ্যই একটা সেরা গিফট, এবং এইভাবেই এই দলের হয়ে আরও সাফল্য এনে দিতে চাই। আর সত্যি কথা বলতে খুবই কঠিন ছিল এই পথ আমাদের, কিন্তু যেভাবে সমস্ত প্লেয়ার, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট একভাবে আমরা যেভাবে কাজ করেছি, তার জন্যই আজকে আমরা এত ভালো পারফরমেন্স করতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ জানাই। এইভাবেই আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। আশা করি আপনাদের অনেক ভালো ভালো উপহার দিতে পারবো। তো এরকমই একটা কথা বলেন ডিমিত্রি পেট্রারাস। এবার তোমাদেরকে বলবো লিস্টন কোলাসো তিনি কি বলেছেন। তো লিস্টন কোলাসো তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে অবশ্যই এই পথ আমাদের অনেক কঠিন ছিল, কারণ কোচ আমাকে একদমই অন্যরকম একটা ভূমিকা দিয়েছিল, পালন করতে বলেছিল। যেখানে আমি উইঙ্গার হিসেবে খেলি, সেখানে উইং ব্যাক হিসেবে খেলছি, কখনো কখনো আক্রমণে যাচ্ছি, ডিফেন্স করছি। একদমই অন্যান্য একটা অভিজ্ঞতা হয়েছে এবং সেটা আমাকে দিয়ে করিয়েছে কোচ মলিনা। তো অনেক খুশি এই সাফল্যে, সমর্থকদেরও খুশি করাতে পেরে খুবই খুশি হয়েছি। এইভাবে আরও অনেক সাফল্য এনে দিতে চাই এই দলকে।
তো এরকমই কথা বলেন কিন্তু লিস্টন কোলাসও। এরপর তোমাদেরকে বলবো টম অ্যালড্রেডের কথা। তো টম অ্যালড্রেড মানে কালকে অনবদ্য পারফরমেন্স করেছে, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছে। তো টম অ্যালড্রেড যেটা তিনি বলেছেন যে অবশ্যই ভারতের সেরা দল মোহনবাগান দল, এটা মানতেই হবে। আর এই দলের হয়ে খেলতে পেরে আমি সত্যি ভীষণভাবে খুশি। আরও সাফল্য এনে দিতে চাই। সামনে আমাদের আরও একটা বড় কঠিন পরীক্ষা রয়েছে, আশা করি সেই কঠিন পরীক্ষাতে আমরাই ভালো করব। তো এরকমই একটা কথা বলেন টম অ্যালড্রেড। এবার তোমাদেরকে বলি জেসন কামিন্স। তো দেখো জেসন কামিন্স কিন্তু একজন মজাকি মানুষ, সবসময় ইয়ার্কি আড্ডাতে মেতে থাকেন। তো তিনি গতকাল চ্যাম্পিয়ন্স হওয়ার পর অনেকে ইয়ার্কি আড্ডা মেরেছেন, ডিমিট্রি পেট্রাসের সাথে একটা ভিডিও করেছেন, সেটা তোমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখতে পারবে। তো জেসন কামিন্স কিন্তু যেটা বলেছেন সবথেকে একটা বিশাল বড় ব্যাপার, ফানি বিষয়, সেটা হচ্ছে তিনি বলেছেন যে এখন লেগশিল জেতা হয়ে গেছে, এখন ব্রেক থাকবে, এই ব্রেকে বা এই বিরতিতে আমি এখন বাটার নান খাবো, এরকম একটা কথা বলেছেন। তো এটা খুব একটা হাস্যকর কথা ছিল, মানে এটা উনি ইয়ার্কি করেই আর কি বলেন। তাছাড়া তিনি যেটা বলেছেন যে সত্যি কথা বলতে এই দল মানে একদম একটা পরিবারের মতো সবসময় আমরা থাকি বলেই আজকে এত ভালো পারফরমেন্স করতে পেরেছি। একটা দলের একটা কিছু খারাপ হলে সেটা সবার জন্যই খারাপ, একটা কিছু ভালো হলে সেটা সবার জন্য ভালো, এরকমভাবে আমরা চলি। এমন নয় যে একজন ভালো খেলছে একজন খারাপ খেলছে বলে আমরা কেউ কারোর সাপোর্টে থাকছি না। সবাই সংঘবদ্ধ হয়ে ভালো পারফরমেন্স করাই আমাদের মূল লক্ষ্য ছিল, আর সেটাই করেছি। এর থেকে অনেক ভালো কিছু আর হয় না। তো এরকম একটা কথাই কিন্তু জেসন কামিন্স বলেন। এবার শুভাশিস বোস, তাকে প্রশ্ন করা হয়েছিল যে তোমরা মানে শুভাশিসকে প্রশ্ন করা হয়েছিল, বলেছিলেন যে একবারে গোয়াকে হারিয়েই আমরা আসল আনন্দ উপভোগ করব বা লিগশিল জেতার যে আনন্দ সেটা উপভোগ করব। তো সেটা তো হয়েছে, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? তো বলবেন হ্যাঁ, এখন পুরোপুরি কমপ্লিট সেলিব্রেশন করাই যায়, কারণ আমরা গোয়াকে হারিয়েই শেষ অবধি লিগশিল জিতেছি। তো এর থেকে ভালো কিছু হয় না। আর সমর্থকরা যেভাবে সাপোর্ট করেছে, সমর্থক ছাড়া মোট কথা কিছুই নয় আমরা। সমর্থকরা যেভাবে এনার্জি আমাদেরকে গেইন করায়, এক্সট্রা এনার্জি দেয়, এটার জন্যই আজকে এত ভালো পারফরমেন্স হয়েছে। তো সমর্থকদের অবশ্যই ধন্যবাদ জানাতেই হবে। তো এই কথাটাই বলেন ক্যাপ্টেন শুভাশিস বোস। এবার সবশেষে তোমাদেরকে আরও একটা বিষয় জানিয়ে দিই, সেটা হচ্ছে মোহনবাগান দল ভারতের প্রথম ক্লাব হিসেবে কিন্তু 1000 পয়েন্ট সংগ্রহ করেছে বা 1000 পয়েন্ট দখল করেছে ভারতের জাতীয় ক্লাব মোহনবাগান দল। ভারতের অন্য কোনো ক্লাবের কিন্তু এই রেকর্ড নেই। 1000 পয়েন্টস মানে বুঝতেই পারছো এক একটা সিজনে কটা করে পয়েন্ট হয়, ওই 50+ ধরো পয়েন্ট হয়। তো 50+ পয়েন্ট করতে করতে আজ পর্যন্ত গতকাল পুরো 3টে পয়েন্ট পাওয়ার পরে 1000 পয়েন্টের দখল নিতে পেরেছে মোহনবাগান দল। তো বিশাল বড় একটা রেকর্ড কিন্তু মোহনবাগান দলের জন্য।